হলো, মাটি পরে ছাই হলো, গাছ পরে ছাই হলো, পাহাড় পরে ছাই হলো। যে ছাইগুলি বর্তমানে সুরমা রূপে পড়ি। খুব মনোযোগ। মুসা নবী বেহুশ, রাত্র গভীর হয়ে গেছে, ওয়াজ চলতেছে গভীরে, বেশিক্ষণ কষ্ট দিব না, খুব মনোযোগ। মুসা নবী বেহুশ, 40 দিন পর্যন্ত হুশ নাই। 40 দিন পরে ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, ও মুসা তুমি তাকিয়ে দেখো। সোজা হয়ে দাঁড়াইলেন, জ্ঞান ফিরে পাইলেন। আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলেন, আল্লাহ হা কইরা জবাব দিলেন। যেরকম সভা চতুর্দিকে চাইতেছে, আল্লাহরে দেখে না। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও, শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুসা নবী আল্লাহ কইয়া ডাক দিলেন, খা কইরা জবাব দিলেন। এদিক সেদিক চাইতেছে, দেখে নাই, আল্লাহকে দেখতেছে। একটা খেজুরি গাছ আঞ্জা দিয়া দইরা এইটাই খোদা। আবার গাছ তো কোনোদিন খোদা কইতে পারে না। মুসা নবী কই, দুইজনে এক ঘরে রয়, সদা দেখা দেখি হয়। দুইজনে ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। এরা একটা ঘর। যেরকম সভা দুইজনে এক ঘরে রয়, সদা দেখা দেখি হয়। পর্দার আলে থাইকা কেন করছ চালাকি, এখনো না দিলে দেখা। আল্লাহ তুমি কই কই, দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানাইয়া। পাহাড় পরে ছাই হলো, পাথর পরে ছাই হলো, মাটি পরে ছাই হলো, গাছ পরে ছাই হলো। আমি মুসা কেন পড়লাম না? বন্ধুরে, নবীর উম্মত দুজকের আগুনে জ্বলবে না। নবীর উম্মত দুজকের দিকে দেখের বাতাসটা লাগবে, নিবে পানি হয়ে যাবে। জোরে কোন সুবহান। সমস্ত কিছু পরে ছাই হলো, আমি কেন পড়লাম না? আল্লাহ আগুন কোনদিন আগুনের ভরতে, যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে। এই কারণে আমি খোদার নূরে তোরে ভরতে পারে নাই। মুসা নবী ডাকতে, আল্লাহ তুমি কই কই, তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহান। তুমি কি দেখা দিবা না? দিব তো দাও না কেন? কবরের প্রথম প্রশ্ন হবে, মান রাব্বুকা। না চিন্না কবরে গেলে বলবে লা আদরি, চিনি না। শয়তান আসিয়া বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না কবরে যান। চিনবেন কেমন? নিরাকার। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে আমার নবীকে, আর নবী চিনতে হলে চিনতে হবে আল্লাহর ওলিকে। জোরে কোন কাকে? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শিওয়া আল্লাহ তাআলা।
আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললেই আল্লাহরে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক আনা সুবহানি মা আজিমুর শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম মুসা নবী ডাকতে কল্লা তুমি কই, দেখা কি দিবে না? ও দিব তো দেও না কেন? দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকারের এলেম লাগবে আল্লাহকে দেখতে হলে। মুসা নবী ক এলেম পাবো কোন মাদ্রাসা গেলে, কোন হুজুরের কাছে গেলে? আল্লাহ কো কোনো মাদ্রাসা এই এলেম নাই, কোনো হুজুরের কাছেও এই এলেম নাই, কোনো ভার্সিটিতে এই এলেম নাই, কোনো কিতাবাদিতে এই এলেম নাই। আল মুসা নবী কত পাবো কই গেলে? কো পাইবি একজন আমার ওলির কাছে গেলে। আরো আসতে কম। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবে রে কামেল অলির দর পারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে কি মাসে? জোরে কোন কি মাসে? তোরে গন্তব্যস্থানে পৌঁছাইব একটা বাজাম আছে, একটা কই মাছ কাইটটা বাজি করলো, এইটারে ব্যাগের ভিতরে ভরলো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেকলোগো সে দিল মিলানা জিন্দগি জান্নাত মে, বদলোগো সে দিল মিলানা জিন্দগি বরবাদ হে। যেরকম সুবহান। বন্ধুরে বন্ধুরে, একজন সত্যবাদীর কাছে তুমি যাও, মিথ্যাবাদী থাকবে না, সঙ্গে সঙ্গে সত্যবাদী হয়ে যাবে। খুব মনোযোগ। এবার একটা কই মাছ কাইটটা বাজি করছে, এটারে ব্যাগের ভিতরে বসছে। সফর সঙ্গে ইউসা ইবনে নুন চাচাতো ভাই সঙ্গে নিছে। রাইতে দিনে 16 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার গেছে। মুসা নবীর ঘুম নিদ্রা নাই, পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন ক ভাই যখন ঘুমাইতেছে নামাজেরও টাইম হইয়া গেছে, এই সুযোগে নামাজটা পড়া নেই। নামাজ পড়তে উজু লাগিনি, উজু করতে পানি লাগিনি, পানি না পাইলে তাইয়ুম চলে, কিন্তু পানি আছে তাইয়ুমের দরকার নাই। নদীতে নাইমা উজু করছে, যেই নদীটার পানির তলে আল্লাহর ওলি আছে। যেরকম সুবহান। উজু কইরা আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপরে পড়ছে। কিসের উপর? যেই ব্যাগের ভিতরে কি আছে? জোরে কোন? এক ফোঁটা পানি পাইয়া মাছটা গেল জিন্দা হইয়া। জিন্দা হইয়া শান্ত না, একটা দূর দিছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, পানির তল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু কয় টন লাগবে? টাকা কয় কোটি লাগবে? মেস্তরি কয় দর্জন লাগবে? কিছু লাগে নাই। বাজা মাছ জিন্দা হইয়া দৌড়তেছে পিছন দিয়া রাস্তা। ইউসা ইবনে নুন দুই চোখে ছায়া রয়েছে, নামাজের খবর নাই। নামাজ কারে কয় রে বন্ধু? নামাজ কারে কয়? শরীয়তের নামাজ আর তরিকতের নামাজ এক নয়। শরীয়তের কাবা আর হাকিকতের কাবা এক নয়। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। কাবা হলো কয়টা? 4টা। সূর্য হলো 3টা। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আউয়াল, নবিদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, গাউসে পাক আব্দুল কাদের জিলানি। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। এইবার হযরতে ইউসা ইবনে নুন চায়া রইছে, নামাজের খবর নাই।
খুব মনোযোগ দেন, নামাজের খবর নাই। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। বাইরে পেটে বড় খিদা রে ভাই, মাছটা কই দেখাইয়া লই। মাছ তো বেগো নাই, তুই খাইছত কনা, কেউ নিছে কনা, পইরা গেছে তাও না। ওই লোকে কি দিয়া বুঝাই, তুমি ঘুমাচ্ছিলে, আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়বো, আসার পথে এক পোড়া পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা পানিত গেল। তাই নাকি বলিছি তো চল দুই ভাইয়ে যায়, পানিটা কই গেছে একটু গিয়া দেখে আসি। যাইতে 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 বহুদূর পথ গিয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। আরো আসতে কর। এই গম্বুজের মধ্যে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। হুজুর সালাম ফিরাইবার পরে পরিচয় নিব। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া তুমি নি ইসরায়েলের নবী মুসা? মুসা নবী কো বিষয় কি? আমি তো এখন আমার পরিচয় দেই নাই, হুজুর জানে কেমনে? জি আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে আইসো দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। যেই এলেমের আলেম হইলে আল্লাহ দেখা যায়, এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই। দুই বাতার মোল্লা ভাইব কই? কিতাবের মধ্যে নাই, একমাত্র আছে আল্লাহর ওলির সিনাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এইবার হযরতে খোয়াজকিজির মুসা, তোমার আল্লাহ যে এলেম দিছে আমার এই এলেম দিছে না, আর আমারে যে এলেম দিছে তোমার এই এলেম দিছে না। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। আসমান জমিন যেমন তফাত রয়ে গেছে, তোমার এলেম আর আমার এলেমের মধ্যে ততটুক তফাত আছে। জোরে কোন সুবহান। পারতা না মুসা নবী ক পারব, মুসা নবী ক পারব। ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে। দয়াল যারে হে ইচ্ছা, যারে হে ইচ্ছা, যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। চাইলে কহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে তোমায়, ডাইকা নিবে। হাই খাই মিটাইয়া দিবি তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে। মুসা ক পারবো, হিজির ক পারতা না। এখন সোহলপুর থেকে হাজীগঞ্জ থানার পাশে যাইব। কই যাইব? হাজীগঞ্জ থানার কাছে মধ্যে একটা নদী, কি দিয়া পার হইব? কথা কয় না কে? নদী পার হই কি দিয়া? সোহেলপুর গ্রামের নৌকাঘাট থেকে নৌকাতে উঠলো ৩ জন। হাজীগঞ্জ থানার সামনে গিয়া নামলো 2 জন। হযরতে খোয়াজকিজির নৌকা রয়ে গেল। মুসা নবী ওনার বাইকে নিয়ে নামলো। হুজুর আসুন, আইতাছি আইতাছি কইয়া যাতা দিছে, নৌকাটা ডুলা করছে। কি করছে? জোরে কম। লাইগা গেছে ফেস, বিরাট বড় ফেস। উনি আল্লাহর ওলি পাঠাইছে ওনার কাছে 2 প্রকারের মই আল্লাহ দেখতে। গরিব মাঝি 3টা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডুলা কইরা দিল। কামটা করলো কি এটা তো বুঝে আসে নাই। হযরতে খোয়াজকিজির আগেই তো কইলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী একজন সম্মানিত নবী হইয়া আল্লাহর ওলির খেলা বোঝে নাই, মোল্লা বুঝবো কেমনে? খুব মনোযোগ করে বন্ধু, এবার 1 নম্বর ইন্টারভিউ ফেল। হাজীগঞ্জ থানা থেকে যাইতেছে কুমিল্লার দিকে, মরুভূমির উপর দিয়ে যাইতেছে। যাইয়া দেখে কতগুলি ছোট্ট ছোট্ট ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর যে ছেলেটা ডাক কাছাই একটা বাড়ি মারছে, 2-3টা ফাঁক দিয়া বাচ্চাটা মারা গেছে। মুসা নবীকে ওই সময় নৌকা ডোলা করছে, জিগাইলে কইছে বুঝতাম না, মাপ চাইছি।
এখন ভালো ছেলেটা গালি দেয় নাই, মন্দ কই নাই, তারে কেন মাইরা ফেলাইলো? এটা কি অলির বিচার নি? হুদা আমারে কই পাঠাইছে? আল্লাহ তুমি কই পাঠাইছো? করে কি তা দেখো। এটা কি কোনো আইনে আছে? ইচ্ছা করে মানুষ খুন করা মহাপাপ, যে করবে তে জাহান্নামী। আল্লাহর ওলি বাচ্চাটারে কি করছে? হুজুর নৌকা ডোলা করলেন, জিগাইলে কইছেন বুঝতাম না, মাপ চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, তারে মাইরা লাইলেন, কামটা করলেন কি? আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। 2 নম্বর ইন্টারভিউ চলে গেছে। এবার আসেন, যাইতেছে কুমিল্লা থেকে লাকসামের দিকে। রাস্তার পাশে একটা বিল্ডিং, মধ্যে দিয়ে ফাটা। 2 ভাই হজরতে খোয়াজকে যে 2 জনকে দাঁড়া করাইয়া এটা আস্তর করে খাটাইছে। খাটাইয়া চল যাই। মুসা নবী একটা কদমও যাইতাম না, 3 কথার বেত না বুঝলে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ঘটনা তুমি ঘটাইছো, একটাও বুঝে আসে নাই। খুব মনোযোগ দেন। হায় কাই মোল্লা বুঝবো কিভাবে? এত বড় একজন নবী বুঝে নাই, বুঝে আসতেছে না। হজরতে খোয়াজকিজির কি খাটাইছি? মুসা কফাডা। কি খাটাইছি? মুসা কফাডা। তোর এলেমের পাওয়ার হইল দেখছত ফাডা, আর আমার এলেমের পাওয়ার আমার চোখ দিয়া দেখছি। ফাডাটার ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। 2 জন আল্লাহওয়ালা মানুষেরা ইন্তেকাল করে জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম 2টা সন্তান জমিনে রেখে গেছে। ভবিষ্যতে ধনভাণ্ডারটা উড়াইয়া বাচ্চাটির জীবনটা সুখ শান্তিতে কাটাইব। ফাড়া যদি তাকে এলাকার লোকে দেখা ধনভাণ্ডারটা উড়াইয়া নিব, বাচ্চাটির ভবিষ্যতে কষ্ট হইব। এই কারণে ফাড়াটা খাটাইয়া ধনভাণ্ডারটা হেফাজত করলাম, মজুত রাখলাম। কামটা কি খারাপ করলাম না ভালো করলাম? তাইলে হুজুর কথা কয় নাকি? মুসা নবী ও নবী ও, আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে কোনো মানুষকে খুন করলে লোকটা জাহান্নামী। ভালো ছেলেটা ডাক দেন না, তারে মাইরা ফেলাইছি। তুমি আমারে প্রশ্ন করছো কামটা করলাম কি? মুসা তুই দেখছ ভালো, আমি দেখছি খারাপ। জোরে কোন সুবহান। তোর এলেম দ্বারা তুই ভালো দেখছ, আমার এলেম দ্বারা আমি খারাপ দেখছি। তার মতন খারাপ এই মাঠে নাই। সুবহানাল্লাহ কোন। তার আব্বা আম্মা 2 জন বেহেশতের মধ্যে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, নাবালক থেকে সাবালক হবে। বাচ্চাটা কুফরি করবে। কি করবে? কুফরি করলে কাফের হবে, তে জাহান্নামে যাবে। তার আব্বা আম্মাকে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিবে। তার সাথে যারা বন্ধুত্ব করে চলবে তারা কুফরি কইরা কাফের হবে, তারাও জাহান্নামে যাবে। তাদের বংশের মানুষ জান্নাতে থাকলে এদেরকে জাহান্নামে দিবে। আমি তারে দুনিয়া থেকে বিদায় করলাম, জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। জোরে কোন সুবহান। কামটা কি খারাপ করলাম নি? তাইলে হুজুর ঠিক আছে। খুব মনোযোগ। ইন্টারভিউ কয়টা গেছে? 2টা। এবার মুসা নবী শুন, পৃথিবীর কেউ যদি কোনোদিন উপকার করে তারে উপকার করবি, অপকার করিস না। তুমি দেহে নাও ডুলা করে অপকার করছো, আমি ডুলা করে অপকার করি না রে মুসা, উপকার করছি। কিমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পার করার জন্য স্পোর্ট ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে স্পোর্ট ছাড়া নৌকা একমাত্র এইটাই আছে, যে এইটা আমরা 3 জনে ভার হইছি। জালেম বাদশা নিয়ে গেলে বেড়া মরছি। আমি স্পট লাগাইছি, স্পটলা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি করিয়া জিফত লইয়া খাইব। যদি তক্তা নাও লাগাইব এই নৌকা দিয়া পানি উঠত না। জোরে কোন সুবহান। কামটা কি খারাপ করছে না? তাইলে হুজুর ঠিক আছে। মুসা নবীর আরজি ছিল কি? আল্লাহরে আল্লাহরে আল্লাহরে। ইন্টারভিউ কয়টা গেছে? পাস করছে না ফেল করছে? অলির কাছে নবী ফেল। সুবহানাল্লাহ বলে। সম্মানিত জলিল কদর পয়গম্বর ফেল করছে। আজকে দেখব মুসা নবী আল্লাহরে কারে। জোরে কোন। ও গাজীগঞ্জের মুসলমান, নবী সিন্না কবরে যায় নাইলে উপায় নাই, অলি সিন্না কবরে যায় নাইলে উপায় নাই। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না।
খুব মনোযোগ করে বন্ধু, নবী চিন্না কবরে যাইও, নবী না চিন্না গেলে জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে না। সৃষ্টিটারে সাজাইয়া একটা জিনিস আল্লাহর কাছে রাখছে, যারা বেশি বেশি আল্লাহরে ভালোবাসো, নবীর বিরুদ্ধে দুশ্মনী, অলির বিরুদ্ধে দুশ্মনী, একটা রাখছে আল্লাহ, এটা ভাইবে একমাত্র দুজক। আল্লাহর অধীনে দুজক রাখছে। সূরা কাউসারের তাফসীরের মধ্যে এসেছে, সবকিছু আমার নবীকে দান করেছে। যখন সুবহান। বন্ধুরে বন্ধুরে, বর্তমান চাঁদের নাম কি? সাবান। সাবান। এর আগে যেটা গেছে এটার নাম কি? রজব। রজব হলো আল্লাহর, সাবান হলো নবীর, রমজান হলো উম্মতের। যেরকম সুবহান। রজব হইল বীজ রোপণের মাস, সাবান হইল পানি দেওয়ার মাস, রমজান হইল ফসল কাটার মাস। যেরকম সুবহান। আইতেছে সামনে রোজা, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। নবী গেছে মেরাজে, আল্লাহ নিছে। কে নিছে? জোরে কোন কে নিছে? লম্বা চূড়া ঘটনা। উম্মে খানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস গিয়া নবীগণ নবীর বিষয়ে 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে একটা নবীও মরছে না। আরে নবী দূরের কথা, মুসলমানের মরণ নাই। মুসলমান হয়ে যদি হাসরে যাইতে পারো, 8 কোটি জান্নাত দিলে রাজি হবে না। আল্লাহ ডাইরেক্ট করবে, বলবে দোস্ত দেরি কইরো না, তুমি তোমার উম্মতের লইয়া বেহেশতে চলে যাও। নবী কইব একটা উম্মত বেহেশত যাইতো না, আল্লাহ কো তোমার উম্মতের জন্য বেহেশত বানাইছি, যাইব না তো যাইব কই? তুমি কেমন কারিগর একমাত্র আমি তোমারে দেখছি, আমার উম্মতে দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি হাসরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে, লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেশত কিসের দোজখ কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখুন, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, গড়ে গড়ে যাও, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। খুব মনোযোগ। আলমগীর হোসেন জালালী সাহেব 2টা কথা আপনাদের মাঝে রেখে গেছে। কি রেখে গেছে? জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই। আরেকটা কথা রেখে গেছে, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি, তুমি কেডা? তুমি কেডা? আল্লাহ তো নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। জোরে কোন সভা। বন্ধুরে, কোটি কোটি সাজদা বাদ গেল, একটা সাজদার অভাবে। এই সাজদার দাম কত? সাজদার মালিক কে? জোরে কোন? আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? সব গুনাহ মাফ আছে, শিরকি গুনাহ। আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বু কালিল মালাইকাতি জুদুলি আদম, সাজদা করো কারে? কথা কর। মালিককে। হুকুম করে কারে? আদম তো আল্লাহ না। আদম কি আল্লাহ? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যেরকম সভা। আপনি আমার নকশা কি? আমাদের নকশা, আমাদের আব্বা ও আম্মা। বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, এরা নকশা কি? কোন নকশা বানাইল? খুদার কুদরতি হাতে, খুদার নিজের শুরুতে বাবা আদমরে বানাইছে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। যুরকুন সুবহান। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে। যুরকুন সুবহান। সমস্ত ফেরেশতা সাজদা দিল আদমের। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, সাজদা করো আদমের। সমস্ত ফেরেশতা দিল, বড় হুজুর দিল না।
ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মেঝে লান্নতের মালা ঝুলতেছে। সুবহানাল্লাহ কই আবার সেজদার মধ্যে গেছে। এখানে এক রাকাতে দুইটা সেজদার আবিষ্কার হয়েছে। খুব মনোযোগ। আদমকে সেজদার না দেন আল্লাহ ক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফির ও শয়তান। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। 9 লক্ষ বছর ইবাদত করে জান্নাতের সার্টিফিকেট পাইল, জান্নাতের ভিতরে রইল। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে বাইর কইরা দিল। বাইর কইরা দিছে না, কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। সুবহানাল্লাহ কোন বানাইলো কে? আরে বানাইলো কে? কি খেলা খেদা খুদা, কি খেলা খুদা আদমের মাঝে খেলাইছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা। দুপুর করে ভালাই একটা মর্দে, আবার তুলবার সময় আর একটা মর্দে দিয়ে এখানে একটা সাইন লাগাইতেছে, সিল লাগাইতেছে। হাসরের দিন দেখাইব নামাজ পড়া দাগ লাগাইছে। কার শুরুতে দাগ লাগাইছো? এই শুরু তো তোমার না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরুতে, সুবহানাল্লাহ বলেন, নিচ্ছুরুতে বানায় মানুষ দেহ। কোরআনে, আল্লাহর কোরআনে আছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা। 120 বডি আদম সূরতে। জুরুকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 40 দিন 40 বছর পর্যন্ত কাবা ঘরের পাশে কালো গিলাপ দিয়ে ডাইকা রাখছে। মক্কার কাবার গিলাপটার রং কি? বাবা আদম রে ডাইকা রাখছে কালো গিলাপ দিয়া। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। যুরকুন সুবহান। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যুরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আদমকে সাজদা না দেওয়ার কারণে কাফের শয়তান বানাইছে। শয়তানে খুদা একটা কথা শুনো বললে কি, 9 লক্ষ বছর বন্দিগির পরে বাদ গেছি, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই করে যেন ঢুকতে পারি, এই ক্ষমতাটা আমি চাই। আল্লাহকে দিলাম। কো দিলে হইতো না, মইরা গেলে কাজে লাগাইতাম না, হায়াত দিতেইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ তাও দিলাম। 2 ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছে। এখন শয়তান হইছে মকরমে মুআল্লিমুল মালাইকা। আদম রে সাজদা না দেওয়ার কারণে শয়তানের চিন্তা হইল আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে, দেখার আছে। ইয়া বানি আদম আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। যুরকুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে শয়তান হইল প্রকাশ্য দুশমন। ক্ষতি সুযোগ পাইলেই ধরব, সুযোগ পাইলেই ধরব। আব্দুর রহমান রেজবি আইল হাজীগঞ্জ সোহেলপুরের মাহফিলে। কমিটির সভাপতি বিদায় করলো, আব্দুর রহমান রেজবিকে বেজ্জতি করলো। আব্দুর রহমান রেজবির চিন্তা যেখানে লাগ পাই খবর আছে, কথা কই নাকি রে। এখন শয়তানের চিন্তা হইল আদম কেমনে বেহেশতে থাকে আমার দেখার আছে। আদম যেন কোনো ক্ষতি করতে না পারে আদমের শয়তানে। আল্লাহ একটা ফেরেশতা দারোয়ান বানাইয়া ঢুকাইলো বেহেশতের ভিতরে। দারোয়ানি সাইরা দেয়া দূরে গেছে, শয়তানে হুজুর সাইজা ভিতরে হামাইছে। মা খাওয়ারে কইতেছে কাছে আইও, শোনো শোনো। কি হইছে? তাকদা শোনো, তাকদা শোনো। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাইর করে পাঠাইব দুনিয়াতে। থাকলে ভালো হবে না গেলে ভালো হবে? থাকলে তো ভালো হবে। তাইলে এই গাছ থেকে একটা ফল খাইয়া না, কি করো? আল্লাহ নিষেধ করছে, ঠিক আছে। আল্লাহ গোপনে সিদ্ধান্ত নিছে, আমি জানি কিছুদিনের মধ্যে বাইর করে দিব। মা খাওয়া থাকলে যদি খাওয়া, খাইলে যদি থাকা যায় তাইলে খাইয়ালাই। মা খাওয়া খাইয়া লাইছে। এবার মাথার মধ্যে হামাইয়া তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে আদম রে বাইর করে দিব। তাইলে আদম রে খাইতে কও। মা খাওয়া শুনছো নি বলে কি গাছ থেকে একটা ফল খাও। আল্লাহ নিষেধ করছে, ঠিক আছে। হুজুর আইয়া গোপনে কয়ে গেছে, কেউ যেন না জানে। ফল খাইলে থাকা যাইব, নাইলে বাইর করে দিব। আমি খাইয়া লাইছি, তুমি না খাইলে 2 জন 2 দেশে থাকবো। এবার আদমও খাইছে। ও শব্দটা ব্যবহার করছে, আল্লাহর মনে কষ্ট পাইছে। রহমতের ফেরেশতারা পাথর হইয়া গেছে, যে পাথরে হাজী সাহেব সুমা দিয়া গুনাহ মাফ করাই।
খুব মনোযোগ। এই পাথরটা মক্কার কাবার সামনে পড়ে আছে। দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, কি করা যায়। দুনো গোত্রের সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বা যারে পায় তার হাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিব এটা সঠিক হইব। পরের দিন খুদার কি মহিমা, আমার নবীজি হাজির, জোরে করুন সুবহানাল্লাহ। হায় খায় এবার দুই গোত্রের আলামিন এসেছে, ওনার কাছে দিয়ে দৌড়াই দিব। নবীজি হাত মুবারককে লইয়া একটা সুমা দিয়া ঢুকাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ খাওয়ার পাথর হয়ে গেছে, জোরে করুন সুবহান। শয়তান ঘুরতেছে কাঁদতেছে, কিন্তু মাপ চাইব কার কাছে? মাপ দেওয়াই না তো। হাই খাই নিম্ন কোর্ট জামিন না দিলে জজ কোর্ট দিব, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিব, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ হাকিমুল হাকিম রহমান তাকান নাই, রাহিম দয়া করে গাফফার মাপ দে নাই। রাকিমুল হাকিম রায় দিছে তুই কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান। এখন এই আল্লাহর কাছে মাপ চাইতো না, মাপ দিলে আল্লাহ গিরি থাকতো না, ঠিক কি না বলেন? খুব মনোযোগ। এখন মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, দৌড়াইয়া গিয়া হুজুর একটা আরজি দিবেন নি। আরজিটা কি? আল্লাহরে জিগাইবেন নি, আমার আগের জায়গাত নিবনি। কই আসলে তুই কো বেহেস্তে দুনিয়াতে কেন আদমরে সাজদা না দেওয়ার কারণে, যারে সাজদা না দিলে দুনিয়াতে পাঠাইছে তারে দিবিনি। কো জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী কো তোর পক্ষে কথা বল, আমার পক্ষে। এবার শয়তান চিন্তা করে বিষয় কি, সাজদার মালিক আদম নয়, সাজদার মালিক আদম নয়। হায় আদমরা সাজদা দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় এই সাজদাটার মধ্যে কোনো রহস্য আছে। বিচারা গিয়া বাহির করছে এই সাজদাটার মালিক ছিল আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। যে সাজদাটা হলো তাজিমি। খুব মনোযোগ। নবীর সাথে বেয়াদবি করছে, 9 লক্ষ বৎসরের বন্দেগীবাদ। কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান। লম্বা চূড়া ঘটনা বন্ধুরে। মুসা নবী আল্লাহ দাওয়াত করে নিছে, ওয়াজটা মনে আসেনি, দাওয়াত করে নিচ্ছে আরো সে আজিমে। লম্বা চূড়া ঘটনা। 27 বৎসর রাখছে, 90,000 কালাম হইছে। 90,000 কালাম হওয়ার পরে 27 বৎসর অতিবাহিত হলো। হঠাৎ করে নবী ক 1 সেকেন্ড তোমার বাড়ি থাকতাম না। আল্লাহ ক আমি আশেক, তুমি মাসুক যাইবা কই? যাইব আমি আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ। আজকে এই উম্মতের নবীর সম্মান নিয়ে সিনেমিনে খেলতেছে। আল্লাহ কো দোস্ত যাইয়েন না, আমার আরো সে পাশে রেখে দেবো। নবীকে সমস্তটা সৃষ্টি হলো একটা দেহ, আমি কইলাম তার রুহু আইসা গেছে, দেহ ডিফইরা রইছে। জোরে কোন সুবহান। নির্জীব বডি পড়ে আছে, আমি না গেলে সজীব হবে না। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তাফসীরে রুহুল বায়ানের 9 পারা। আল্লামা ইসমাইল কিবরুজি লেখে সমস্ত সৃষ্টি জগতের আত্মাকে সৃষ্টি করা হয়েছে আমার নবীজির আত্মা মোবারক থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হচ্ছে সমস্ত রূহের বাবা। নবীজি রুহের বাবা বিদায় মুর্শিদ বাবা। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। জোরে কোন সুবহান। এখন মুসানবী ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। কয় আকাশে? জোরে কোন কয় আকাশে? ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। নবী ক আল্লাহ তোমার বাড়িতে 1 সেকেন্ড তো থাকতাম না। কোকিরে যাইব আমি আমার উম্মতের দ্বারে। কার দ্বারে? উম্মতের দ্বারা আইতাছে। মুসা নবী ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। মুসা নবীর কাছে নবীজি আইছে। মুসা নবী কো বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি যে বন্ধুর বাইত গেলেন কি আনছেন উম্মতের জন্যে? কো 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল, এতগুলি পারতো না, আজান কমাই আনেন। নবীজি মুসা নবীর নির্দেশে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কো দোস্ত গেছিলেন আইসেন কিরে? এতগুলি পারতো না, কমাই দেন। আল্লাহ কো 5 কমাইছি, 45 লই আইছে। মুসা নবী কো কি আনছেন? কো 45 হইতো না, আবার যান। আয় খায় আমার নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? নবী কি ভালো জানে না মুসা নবী ভালো জানে? নবী যাইনে আনছে। মুসা নবীর নির্দেশে কেন যাইতেছে? খুব মনোযোগ। আল্লাহ কো বন্ধুরে 27 বছর দেখলাম, স্বাদ মিটলো না। বন্ধু যাইতেছে, উম্মতের কাছে রাখতে পারতাছি না। মুসা তুই দেখতে কইছিলি আমি আল্লাহরে। হায় খায় আমি আল্লাহরে দেখতে হলে দেখতে হবে আমার বন্ধুরে।
আমার বন্ধু তোর কাছে যাইব, আমার বন্ধুরে প্রাণ করে দেখবি। মান রানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমার বন্ধুকে দেখলো সে যেন আমি আল্লাহকে দেখলো। যেরকম সুবহান। আল নবী ডাকদা তো মুসা রে, মুসা রে, আমি তোর নির্দেশে যাই নাই, খুদা নিছে আমারে, আমার দেখা স্বাদ মিটে নাই। আমি গেছি ইচ্ছা কইরা, খুদারে দেখে আমারও স্বাদ মিটে নাই। জোরে কোন সুবহান। খুব মনোযোগ করে বন্ধু, মুসা নবী আল্লাহ দেখছে কারে দেখে? জোরে কোন কারে দেখে? সেই নবী দেখতে চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। খুব মনোযোগ। আলমগীর হোসেন জালালি বইলা গেছে, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফকা ইয়া আইন চুয়ার, এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সূরত মুবারক দিয়েছে 3টা। কয়টা? জোরে কোন? প্রথম সূরতটা সূরতে হাক্কি, দ্বিতীয়টা সূরতে মালাকি, তৃতীয়টা সূরতে বাশারি। নবীজি পৃথিবীতে এসেছে 12ই রবিউল আব্বাল, সোমবার সুবে সাদেকের টাইমে সূরতে বাশারি, মানুষের সূরতে, মানুষকে শিকার করতে। খুব মনোযোগ। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জিবরাইল আমিন 24,000 বার আইছে। কত হাজার বার? জোরে কোন কত হাজার বার? আল্লাহর কথা লইয়া নবীর কাছে আইছে, নবীর কথা নিয়ে আল্লাহরে শুনাইছে। জিব্রাইলে নবীরে পাইছে, আল্লাহরে। কথা কোন? জিব্রাইলে নবীরে দেখছে, আল্লাহরে দেখে নাই। তো আল্লাহরে গিয়া আল্লাহরে কথা কয়খন শুনাইলো, কই গিয়া? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে খুদা কথা কই। এই কথাটা লইয়া নবীজির কাছে, নবী হইতে যা পাই ওখানে গিয়া শুনাই। একদিন আল্লাহ কো, জিব্রাইল শুন, আমি কারা, বন্ধু কারা, আজকে তোরে দেখাবো। যেরকম সুবহানাল্লাহ। কার ওসিলা বিশ্ববাগান সাজাইলাম। জিব্রাইল শুন, এই 5টা হরফ লইয়া যা, বন্ধুরে গিয়া শিখাইয়া। বন্ধু আল্লাহর বাজারে রাসূল দোকানদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দারে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, সেই বাজারের দোকানে গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবেন। বন্ধুরে মনোযোগ। জিব্রাইলে দিয়া পাঠাইছে, জিব্রাইল সালাম দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবীজি কো, কি পড়তাম? কো কাফ। নবী কো, আলিম তো আমি জানি। জিব্রাইলে পাঠাইছে জানাইতো, নবী কো জানি। জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কে? খুব মনোযোগ। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাইবার কোনো প্রয়োজন নেই। 5টি হরফের উত্তরে নবী কো, আলিম তো আমি জানি। এখন নবী কই, কি জিব্রাইল শুনো, এই হরফগুলি পাইছো কই, কে দিছে? কো আল্লাহ দিছে। আল্লাহরে পাইলা কই? কো বাক্সের ভিতরে। কোন জায়গাতে? কো সিদরাতুল মুনতাহা। জিব্রাইল রে শোনো, এই হরফগুলি দিয়ে আল্লাহ তোমারে পাঠাইছে। তিনি এত সুন্দর একজন কারিগর, রসিমের বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন বানাইছে। বাক্সের ভিতরে খুদারা বৈশা রইছে। বলে জি, তারে এক নজর দেখা দরকার ছিল না? লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বিশ্রী, ও দেখবো কেমনে বাক্স তালা মইরা রাখছে। নবী কো, তুমি কি আল্লাহরে দেখতে চাও? এই নসিব কি আমার হইব? নবী কো, নসিবটা বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বানাইয়া দিব ঠিক আছে, আয়া কইলাম কই তৈব দেখে আইসো কোন? লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বৃষ্টি, ক চাবিটা যদি পাই, তালা যদি খুলতে পারি, দেখাইয়া কমু আপনারে। নবী ক চাবিটা আমি দিয়ে দেবো। তালাটা খুইলে আল্লাহরে দেখাইয়া কইও আমার দ্বারে। এবার জিব্রাইলের আনন্দের সীমা নাই। 24,000 বার দেখছে নবীরে, দেখছে না আল্লাহরে। আজকে দেখতে যাইব কারে?
আল্লাহ রে নবী ক শেষবারের মতন দেখালো আমারে সুবহানাল্লাহ বলেন। নবীজি বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। কি করি ক পাগড়ি বাঁধেন ক যাও চাবিটা দেন ক নেওন লাগতো না। তালার মধ্যে হাত দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিও, আলগি দিলে খুদারে দেখবা। আইসা কিন্তু কইবা আমারে কেমন দেখাইছো। জিব্রাইলের আনন্দের সীমা নাই, দীর্ঘদিন দেখছে নবীরে, দেখছো না কোনোদিন আল্লাহরে, আজকে দেখতো যাইতেছে আল্লাহরে। এবার তালার মধ্যে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তালাটা খুলে গেছে। এবার ঢাকনা আলগি দিয়া দেখতেছে বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যায় আমার নবীজির। আরো আসতে কর সুন্নিরা নবী চাই কেন? নবী সারা দরদি আর কেহ, নবী সারা ওলি সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ রে বন্ধু, জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। খুব মনোযোগ। জিব্রাইল দেখতে গেছে কারে? দেখা গেছে কারে? বাক্স হইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? এই ওহাবীরা আল্লাহ গেল কই? বাক্সের ভিতরে গেলে পাই নবীরে। খুব মনোযোগ। নবীজি ফুল, আল্লাহ গেরান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। খুব মনোযোগ। মোল্লা কো নবীরে বিশ্ব নবী। কি নবী? নবী যদি বিশ্ব নবী, আয়াত দুইটাই আছে, রাব্বুল আলামিন রাহমাতুল লিল। আল্লাহ তো বিশ্ব। মোল্লা আল্লাহরে বিশ্ব আল্লাহ কয় না, নবীরে বিশ্ব নবী কয়। নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাইগা গেছে বিরাট বড় ফেস। জিব্রাইল দেখা গেছে কারে? দেখতো গেছে কারে? তালা হইলা দেখলো কারে? এখন আইয়া কি কইব? আইসে ঘুরতেছে। নবী কো গাস্তানি কজি, তালা হুলচনি কজি, দেখছনি কনা? কিছুক্ষণ আগে না কইলা দেখ খোদা কয়তা কইছে বাক্সের ভিতরে তোমার সাথে। এখন গিয়া দেখছো না বাক্স কি খালি? কো খালিও না, দেখলাও না, খালিও না। দেখছো কি? যে অবস্থা দেখা গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি আপনাকে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো আবার যাও ভেস্তা গিয়া ভাঙ্গে আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল কো কি করি? কো উজু বানান। কো যাও। জিব্রাইল গিয়া আবার তালা খুইলা দেখে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জোরে কোন সবাব। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে। আর সেই উপরে সে দেখে জিব্রাইল হয়া কোল আমার পেয়ারা রাসূল। ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। তোমার রূপের ভঙ্গি দেখে, তোমার রূপের ভঙ্গি দেখে জামানিয়া কোন আমার পেয়ারা রাসূল। ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি, আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম। নাই এরি মাস তোল আমার পেয়ারা রাসূল। আই লা আই লা আই লা আই মরিশে আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের দোকানে গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবেন। বন্ধুরে মনোযোগ। জিব্রাইল দিয়া পাঠাইছে। জিব্রাইল সালাম দিয়া কো ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবীজি কো কি পড়তাম? কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। জিব্রাইল পাঠাইছে জানাইতো। নবী কো জানি। জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইল পাঠাই কে? খুব মনোযোগ। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইল পাঠাইবার কোনো প্রয়োজন
নেই। 5টি হরফের উত্তরে নবী কো আলিম তো আমি জানি। এখন নবী কই কি জিব্রাইল শুনো, এই হরফগুলি পাইছো কই কে দিছে? কো আল্লাহ দিছে। আল্লাহ রে পাইলা কই? কো বাক্সের ভিতরে। কোন জায়গাতে? কো সিদরাতুল মুনতাহা। জিব্রাইল রে শোনো, এই হরফগুলি দিয়ে আল্লাহ তোমারে পাঠাইছে। তিনি এত সুন্দর একজন কারিগর, রড বালু ছাড়া আর সিসি ফিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন বানাইছে। বাক্সের ভিতরে খুদারা বৈশা রইছে। বলে জি, তারে এক নজর দেখা দরকার ছিল না? লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বিশ্রী, ও দেখবো কেমনে বাক্স তালা ময়রা রাখছে। নবীকে তুমি কি আল্লাহরে দেখতে চাও? এই নসিব কি আমার হইব? নবীকে নসিবটা বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বানাইয়া দিব ঠিক আছে, আয়া কইলাম কইতে হইব দেখাইছো কোন লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বৃষ্টি, ক চাবিটা যদি পাই, তালা যদি খুলতে পারি দেখাইয়া কমু আপনারে। নবী ক চাবিটা আমি দিয়ে দেবো, তালাটা খুইলে আল্লাহরে দেখাইয়া কইও আমার দ্বারে। এবার জিব্রাইলের আনন্দের সীমা নাই। 24,000 বার দেখছে নবীরে, দেখছে না আল্লাহরে। আজকে দেখতে যাইব কারে? আল্লাহরে। নবীকে শেষবারের মতন দেখালো আমারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। কি করি? পাগড়ি বাঁধেন। যাও চাবিটা দেন। নেওন লাগতো না। তালার মধ্যে হাত দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিও। আলগি দিলে খুদারে দেখবা। আইসা কিন্তু কইবা আমারে কেমন দেখাইছো। জিব্রাইলের আনন্দের সীমা নাই। দীর্ঘদিন দেখছে নবীরে, দেখছো না কোনোদিন আল্লাহরে। আজকে দেখতো যাইতেছে আল্লাহরে। এবার তালার মধ্যে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তালাটা খুলে গেছে। এবার ডাকনা আলগে দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যায় আমার নবীজির। আরো আসতে কর। সুন্নিরা নবী চাই, নবী চাই কেন? নবী সারা দরদি আর কেউ, নবী সারা ওলি সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ রে বন্ধু, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। খুব মনোযোগ। জিব্রাইল দেখতে গেছে কারে? দেখা গেছে কারে? বাক্স হইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? এই ওহাবীরা আল্লাহ গেল কই? বাক্সের ভিতরে গেলে পাই নবীরে। খুব মনোযোগ। নবীজি ফুল, আল্লাহ গেরান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। খুব মনোযোগ। মোল্লা কো নবীরে বিশ্ব নবী। কি নবী? নবী যদি বিশ্ব নবী, আয়াত দুইটাই আছে, রাব্বুল আলামিন, রাহমাতুল লিল। আল্লাহ তো বিশ্ব। মোল্লা আল্লাহরে বিশ্ব আল্লাহ কয় না, নবীরে বিশ্ব নবী কয়। নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাইগা গেছে বিরাট বড় ফেস। জিব্রাইল দেখা গেছে কারে? দেখতো গেছে কারে? তালা হইলা দেখলো কারে? এখন আইয়া কি কইব? আইসে ঘুরতেছে। নবী কো গাস্তানি কজি, তালা হুলছনি কজি, দেখছনি কোনা? কিছুক্ষণ আগে না কইলা দেখ খোদা কয়তা কইছে বাক্সের ভিতরে তোমার সাথে। এখন গিয়া দেখছো না বাক্স কি খালি? কো খালিও না, দেখলাও না, খালিও না। দেখছো কি? যে অবস্থা দেখা গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি আপনাকে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো আবার যাও, ভেস্তা গিয়া ভাঙ্গে আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল কো কি করি? কো উজু বানান। কো যাও। জিব্রাইল গিয়া আবার তালা খুইলা দেখে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। যেরকম সবাব পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল রে। আর সেই পরে সে দেখে জিব্রাইল হয়া কোল আমার পেয়ারা রাসূল। ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। তোমার রূপের ভঙ্গি দেখে, তোমার রূপের ভঙ্গি দেখে জামানিয়া কোন আমার পেয়ারা রাসূল। ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি
আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নাই এরি মাসতুল আমার পেয়ারা রাসূল। তারে কোলে নিছে আমি আল্লাহ, তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। 26 পারা কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াতে প্রমাণ। 26 পারা কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যুরকুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমার হয়ে গেছে। পৃথিবীর কেউ যদি আল্লাহর হাতে হাত রাখতে চাও, নবীজির হাত মোবারকে হাত লাগাও। যদি নবীজির হাত মোবারকে হাত রাখতে চাও, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত লাগাও। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিয়ে কোনো বান্দা কোনো বান্দি বায়াত করবে, আল্লাহ তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, নবীজি কবরে থেকে রিসিভ করবে, নুরানি বিছানা বিছায় ঘুম পাতাবে, কবরটা 3.5 হাত থাকবে না। নবী যাকে রিসিভ করবে 70 হাত মতান্তরে 4040 হাত আলোকসজ্জা সজ্জিত কইরা নবী ঘুম পাতাইব কবরে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে ইসরাফিল ফেরেশতারে, সিঙ্গাপুর দেখে হিসাব নিব হাসরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, কে কতটুক ভালো মন্দ করেছে হিসাব নিব হাসরে। সিঙ্গাপুর দিবে সব ধ্বংস হয়ে যাবে, আবার সিঙ্গাপুর দিবে সব সজীব হবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি নবী, মিজানের ঘাটে পাইবেন নবী, হাউজে কাউসারে পাইবেন নবী, জাহান্নামের ঘাটে পাইবেন নবী, ফুলচেরাতের ঘাটে পাইবেন নবী। আল্লাহ থাকবো কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবে কই? সূর্য যেখানে আলো, সূর্য যেখানে আলো, দেখো যেখানে রুহু সেখানে, ফুল যেখানে গ্রাম সেখানে, আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লাজি, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। বড় বড় গুনাহগার নবীর কোটে দাঁড়াবে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে দেই নাই, পরকালে দিত না, আর তো কোন আল্লাহ নাই। শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। আল্লাহর ওলিরা কি করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি? সিহাসিত্তার 6 হাদিস, প্রথম হাদিসটা হলো বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। ওই নবীর দরকার আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি? জোরে কোন আসেনি? 400 সাহাবী লইয়া নবীজি চিন্তা করতেছে, একদিকে উম্মতের হায়াত কম, আরেকদিকে গরিব, একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকবে না, মাসুক বাজার হয়ে গেছে, আশেক সইতে পারে না। আল্লাহ কো জিবরাইল যারে যা, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা সইতে পারি না। বন্ধুর গিয়া কয়া দাও, ধনীর আর 500 বছর আগে গরিবরারে দিয়ে দেব জান্নাত।
সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ এসেছে, নবী ডাক কেউ আসুনি, আমার একটু আনন্দ দিতে পারবানি? হযরতে বগবী রহমাতুল্লাহ আলাই একজন সাহাবী দ্বারা কামি হারাম কি করবে গান গায়াম। সাহাবী গান গাইছে, নবী জিকির করছে, 400 সাহাবী নিয়ে জিকির করছে। শেষ পর্যন্ত চাদরটা 400 টুকরা কইরা 400 টুকরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খায়, না থাকলে আল্লাহ কমে বানাইয়া খাওয়াই। ও সুহেলপুরের মুসলমান, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আগামী বছর এই 26 সালে এই মাহফিলটার তাবারকের জন্য একটা ছোট্ট করে একটা গরু দিবা একজনে। হায় খায় আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমারও বাংলা ভারতে আছে। 11 ফেব্রুয়ারি বাৎসরিক গরুর সামনে আসতেছে, আপনারা যাবেন, একটা গরু দিবেন। কতটা দিবেন আমি কইতাম না, কিন্তু আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দিব আপনারে। বিনিময় একটা ইন্নামানে কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ভাগ্যটারে পরীক্ষা করবেননি। আব্দুর রহমান রেজবি আজকের মাহফিলে নতুন, যদিও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, কিন্তু আজকের মাহফিলে নতুন। একটা টিকিট লইয়া যান, আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন থাকবে না, টেনশন থাকবে না। মইরা গেলে বেহেশতি, বাইচা থাকলে ধনী। আল্লাহর কাছে কইবেন ফুজিবারটা কিছু নাই, তোমার বন্ধুর মাহফিলের জন্য তাবারকের জন্য একটা গরু দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। ভাগ্যটারে পরীক্ষা করে 1 বছর পরে দিবেন। 1 বছর পরে হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিব আল্লাহ আপনারে। কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব একটা গরুর বিনিময়ে। একদিকে 2 দিকে আসেন, ছেলে বিয়া করাইছেন সন্তান নাই, মেয়ে বিয়া করাইছেন সন্তান নাই, নিয়ত করেন আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিবেন। 1 বছরের ভিতরে সন্তান পাইবেন। 1 বছরের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে হাত তুলবেন, দাতা কবুল হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। সন্তানটা পাইছেন, গরুটা দিবেন। পাইছেন না, তেমন লাগতো না। ফায়া না দিলে এটা বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। 2 দিকে পয়েন্ট। নবীর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিয়ে 10টা গরু পাইবেন। 10টা গরু নিচে উপরে বেশি পাইবেন। 1 বছর পরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। মেয়ে জীবনে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে 1000 দিচ্ছেন, স্বাস্থ্য বইয়া বন্ধু তোলে 1000 টাকা নষ্ট করছেন, কোনো বন্ধু সাথী হবে না। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু 40, 50, 60-এর ভিতরে দিয়া ভাগ্যটারে পরীক্ষা করবেন। এই বছর সামনে করবেন, হুজুর আমি দিয়েছিলাম 25 সালে একটা, 26 সালে দেবো 2টা। সে তৌফিক আল্লাহ আপনাকে দিবে। একটু ভাগ্যটারে পরীক্ষা করেন। আসেন কেউ, আমি আপনাকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। সুন্নি মাহফিলে তাবারক হয়, সুন্নি মাহফিলে তাবারক হয়। 36টা রোগের কাজ করে তাবারক নিয়ত করে হাইলে 36টা রোগের। সুবহানাল্লাহ বলেন। 40, 50, 60-এর ভিতরে 40, 50, 60-এর ভিতরে ছোট্ট করে একটা গরু একজনে দিবেন। আগামী 1 বছরের ভিতরে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাতা গুনাহ যা কইরাছে মাফ কর রাদে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি আল্লাহ, কোন জনমের অপরাধ। সম্মানিত সভাপতি দেলোয়ার হোসাইন, তাবারকের জন্য একটি গরু দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। দেলোয়ার হোসেনকে জীবনে একবার মক্কা মদিনা দেখাইও, বলুন আমিন। এখন গাউসে বাকের নাম 11টা, কয়টা কথা কই নাকি আপনারা জানেননি? এক একটা নামের এক একটা গুণ, এক একটা নামের এক একটা গুণ। গাউসে বাকের 11 নামের উপরে 11 জনে 11 বস্তা চাল দিবেন তাবারকের জন্য। 1-এ 1000,
আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন পুঁজিবারটা কিছু আনতে পারি নাই, সোহেলপুরের সুন্নি মহাসম্মেলনে আমি তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। 1000 বস্তা চাল আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেঞ্জ থাকবে না, টেনশন থাকবে না। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। প্রথম বস্তাটাকে দিবেন, নাম কি আপনার? মিজানুর রহমান মিয়াজি 1 বস্তা, গাজী 1 বস্তা। মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর বস্তাটাকে দিবেন, নিয়ত কইরা দিয়ে, নিয়ত কইরা ইন্নামাল আমল বিনিয়াত। হাতটা তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে।